ফোন আপনার, সিম টাকা দিয়ে কিনেছেন আপনি, ফোন করতে গেলে পয়সা লাগবে ঠিক আছে, আপনার ফোনে ফোন আসবে তার জন্য আপনাকে রিচার্জ রাখতে হয়। দেখেছেন তো এখনকার নিয়ম। আগে যেটা ছিল যে আপনার আউটগোয়িং কল হতো না, কাউকে আপনি ফোন করতে পারবেন না পয়সা না থাকলে। এখন রিচার্জ যদি আজকে শেষ হয়ে যায়, 2 দিন বা 3 দিন যেতে না যেতেই আপনার ফোনে ফোন আসাও বন্ধ হয়ে যাবে, ইনকামিং বন্ধ। শুধু ফোন আসা বন্ধ হবে না, মেসেজও আসবে না, কোনো ব্যাংকিং বা অন্য কোনো ওটিপি আপনার গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি বিভিন্ন জায়গায় ফোন নম্বর দেওয়া আছে এবং সেখানে ওটিপি বাধ্যতামূলক, সে ওটিপিটাও আসবে না। অর্থাৎ ফোনে ফোন আসার জন্য আপনাকে যিনি ফোন করবেন তার তো রিচার্জ লাগবে, এবার আপনি শুধু ফোনটা রিসিভ করবেন সেটার জন্যও পয়সা লাগবে। এবং সেই পয়সা কিন্তু আগের মতো আর নেই, 35 টাকা 50 টাকা 70 টাকা রিচার্জ বলে কিছু নেই। রিচার্জ আপনি করতে যান সেখানেও কিন্তু অন্তত 200 টাকার কম বোধ হয় এখন আর কোনো কোম্পানির রিচার্জ ভ্যালু নেই। ফলে এটা একটা লুটে নেবার, সাধারণ খেটে খাওয়া মানুষকে লুটার একটা বড় কৌশল নয় কি? শুধু তাই নয়, যারা কিপ্যাড ফোন ব্যবহার করে, এখনো বহু মানুষ আছেন যারা ছোট ফোন ব্যবহার করে, তাদের স্মার্টফোন দরকার নাই। আচ্ছা, কিপ্যাড ফোনে তো ইন্টারনেটের কোনো কাজ নেই, সেখানেও একটা সিম চালু রাখতে গেলে আপনাকে ইন্টারনেট যুক্ত প্যাকই ভরতে হবে। অর্থাৎ দেখবেন এমন কোনো রিচার্জ নেই যেখানে শুধু ইনকাম, অর্থাৎ আপনাকে 1 GB 2 GB নেট দিয়ে এই 300 টাকা 200 টাকা 250 টাকা। আরে বাবা, আমি ওই ফোনে তো ইন্টারনেট চালাই না, তবু কেন আমি ইন্টারনেটের চার্জ দেবো? না, আপনাকে মানে নিতেই হবে। আপনি যতই সবজি ভাত খান, আপনাকে মাছের পয়সা দিতে হবে, খান না খান আপনার প্লেটের পাশে। কেন রে বাবা? এইটা নিয়ে কিন্তু দেখেছেন কোনো রাজনৈতিক দলের কোনো কথা নেই, কোনো লড়াই নেই, আন্দোলন নেই, কিচ্ছু নেই। অথচ মোবাইল ফোনটা বর্তমান যুগে ভারতবর্ষের 140 বা 50 কোটি লোকেদের সবার কাছেই অন্তত প্রায় আছে। এমন কোনো পরিবার হয়তো আমরা এখন প্রায় পাবই না যে বাড়িতে মোবাইল ফোন নেই। একটা বাড়িতে বহুজন বা একজনেরও 2-3টে ফোন আছে, এমনও আছে কিন্তু। অথচ টাকা চুষে নেওয়ার একটা পরিকল্পনার ফাঁদে পড়েছে। একবার ভাবুন তো যে আমার ফোনে আমি কাউকে কল করবো, নিশ্চয়ই আমার মোবাইলে পয়সা থাকতে হবে। আমার ফোনটায় ফোন আসবে, আমি মোবাইলটা কিনেছি একবার টাকা দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়েছি। আমি সিমটা কিনেছি ডকুমেন্টস দিয়ে, টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়েছি। আমি ফোন রিচার্জ করব, ফোন করাবার জন্য 100 বার ঠিক। ফোন আসার সুযোগটাও আমার থাকবে না। আসবে না কেন ফোন? এটা নিয়ে কোনো বাক্য নেই। আর যেটা বললাম যে ছোট ফোনগুলোতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হয়তো যারা ইন্টারনেটের থেকে বহু দূরে থাকেন, তাদের সেই ছোট ফোনটাতেও কিন্তু আপনাকে সে নেটযুক্ত রিচার্জ না করলে রিচার্জ প্ল্যানই এখন নেই। এটা নিয়ে আমরা নিশ্চয় এটা কি একটা আমাদের সাধারণ মানুষকে শুষে নেওয়ার একটা কৌশল নয়? আর দেখুন, সুকৌশলে যেটা করা হয়েছে, এখন সব কিছুর সাথে ফোন নম্বরকে মাস্ট করা হয়েছে। আপনি আধারে যাবেন, ব্যাংকে যাবেন, যে কোনো কাজ করবেন, একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, যাই করবেন সেখানে ওটিপি মানে ফোন নম্বর মাস্ট। আর সেটা ওপেন করতে গেলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। এবার ওটিপি নেওয়ার জন্য বহুজন আছে, শুধুমাত্র একটা পুরনো সিম ফেলে দিতে পারছেন, হয়তো পরে একটা আপনি জিও বা অন্য কোনো নম্বরে নিয়েছেন আর পুরনো একটা আপনার ভোডাফোন এয়ারটেলে রয়ে গেছে, আপনি সেই সিমটা ফেলতে পারছেন না শুধুমাত্র ওটিপিটা রানিং রাখবার জন্য। এবার আপনি সহজেই বলবেন পোর্ট করে নিলেই হয়, অনেক ক্ষেত্রে হয়তো সেটা হয় না, সেটার রিচার্জের যা প্ল্যান এটার রিচার্জ মিলছে না। আর মোবাইলের রিচার্জের প্ল্যান কোনো দেখবেন কোনো বাধ্যবাধকতা নেই, যখন তখন যা খুশি বেড়ে যাচ্ছে। এক ইলেকট্রিক বিল আর এক হচ্ছে মোবাইল রিচার্জ, এর কোনো ঠিক নেই। আজকে এ মাসে রিচার্জ করছি এতগুলো টাকা দিয়ে, পরের রিচার্জ করতে যে আপনি দেখছেন 20 টাকা 30 টাকা 50 টাকা বেড়ে গেছে। কারোর কোনো হেলদেল নেই। আমরা আছি শুধু এটার কেন বাড়লো সেটা বাড়লো, কিন্তু এগুলো নিয়ে ভাববার কেউ নেই। একজন সাংসদ রাঘব চাড্ডা সংসদে তুলেছেন বিষয়টা, স্যালুট জানাই তাকে। তিনি রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কথা বলছেন, তাকেও কালিমালিপ্ত করতে কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু ওই মানুষের সত্যি সাধারণ মানুষের মন জিতে নিয়েছেন, এটা তো ভাববার সময় এসছে। আসুন আমরা আওয়াজ তুলি। দেখুন, আমার একার কথা, আপনার একার কথায় পরিবর্তন হবে না কোনো কিছু, কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি, আওয়াজ তুলি, একটা কিছু সমাধান অবশ্যই আসবে। আসুন আমরা নিজেদের সাধ্য অনুযায়ী আওয়াজ তুলি, সর্বোচ্চ প্রশাসনের কাছে এই বার্তাটা যাক, সাধারণ মানুষকে রেহাই দিয়ে অন্তত ইনকামিং কলটা ফ্রি চালু করুক, মোবাইল রিচার্জের যে মিনিমাম রিচার্জ সেটা কমিয়ে দেওয়া হোক, সেই 10 টাকা 20 টাকা রিচার্জ কুপন আবার ফ্রি আনা হোক, এবং ছোট মোবাইলগুলো যারা ব্যবহার করছেন তাদের ইন্টারনেট ছাড়াই সাধারণ রিচার্জ, ইনকামিং আউটগুলো রিচার্জ কল চালু করা হোক। যদি দাবিগুলোর সাথে আপনি এখন অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।